বিজেপি ক্ষমতা এলে বাংলায় কোনো বাবরি হবে না। রানীগঞ্জের সভা থেকে তোপ দাগলেন অমিত শাহ। আর পাল্টা হুমায়ুনের ভিডিওর স্টিং অপারেশন নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেই তদন্তের দাবি করছে তৃণমূল কংগ্রেস। हुमायूं कबीर को आप अलग मत समझना, वो ममता की ही आइटम है। ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি বলে অমিত শাহ নিজেকে ডিফেন্ড করছেন। ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি বলে অমিত শাহ নিজেকে ডিফেন্ড করছেন। ভোটের মুখে বঙ্গ রাজনীতিতে ফিরে এসেছে স্টিং থিওরি। আম জনতা উন্নয়ন পার্টির সর্বে সর্বা হুমায়ুন কবিরের স্টিং ভিডিও নিয়ে সরগরম রাজনৈতিক মহল। ইতিমধ্যেই বিজেপি হুমায়ুন আতাতের অভিযোগ তুলে আসরে নেমে পড়েছে তৃণমূল। এই পরিস্থিতিতে জোড়াফুলের উপর পাল্টা চাপ কৌশল নিলেন অমিত শাহ। সোমবার রানীগঞ্জের সভায় পাল্টা তৃণমূল হুমায়ুন আতাত নিয়ে সরব হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। अयोध्या में राम मंदिर बनना चाहिए था या नहीं बनना चाहिए था? और ये ममता बनर्जी इसका विरोध कर रही थी। इसके ही चट्टे बट्टे ये हुमायूं कबीर को आप अलग मत समझना, वो ममता की ही आइटम है। স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি, বিজেপি ক্ষমতা এলে বাংলায় হবে না বাবরি। बंगाल में बाबरी मस्जिद बननी चाहिए क्या? ममता दीदी सुन लो, 5 मई को भाजपा सरकार आएगी। किसी भी हालत में बंगाल में बाबरी मस्जिद नहीं बन सकती। থেমে নেই তৃণমূল। হুমায়ুনের স্টিং ভিডিও ফরেনসিক পরীক্ষায় পাঠানোর জন্য পাল্টা চ্যালেঞ্জ ছড়ল বাংলার শাসক দল। হুমায়ুন কবির বলছেন বিজেপি ওকে স্পন্সর করছে, আমরা বলিনি। ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি বলে অমিত শাহ নিজেকে ডিফেন্ড করছেন। কারণ হুমায়ুন কবিরের ফেঁসে গেল হুমায়ুনের ডোল। বিজেপি যে ব্যাক করছে সেটা প্রমাণিত হয়ে গেছে, তার জন্য এটা করছে। আর হোম মিনিস্টারের হাতে তো ফরেনসিক টেস্টের সব ক্ষমতা আছে, তো হুমায়ুনের ভিডিওটা ফরেনসিক টেস্ট করুন না। সব মিলিয়ে হুল খাওয়া হুমায়ুনকে নিয়ে সরগরম ভোটের বাংলা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।